কথায় আছে, যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলেই রাত হয়। আর আমার ক্ষেত্রেও ঠিক এই বিষয়টাই ঘটল। আমি ওদের এড়িয়ে যাওয়ার পরেও ওদের চোখে আমি পড়ে গেলাম, আর ওরা আমাকে ডাকলো। আমি গিয়ে বললাম, আমাকে ডাকলেন কেন? একটি ছেলে বলল, তুই অপর সাথে তখন বিয়াদবি করছিলি, তখন পা ধরে মাপ চা। চা। এটা বলতে আমি আমার বন্ধুদের কল দিয়েছি, ওরা আসতেছে। পা ধরে মাপ চাইতে হবে কেন? এটা বলার সাথে সাথেই একটা ছেলে গালে থাপ্পড় বসিয়ে বলল, এত মুখে মুখে কথা বলুস কেন? হুম হুম, যা বলছি তাই কর। আরে ওকে মারিস না, ছেলেটা দেখোস না কত ভদ্র, ওকে ভালো করে বুঝিয়ে বল, তাই হবে। আমি তখন মনে মনে বলতে থাকলাম, আসলে নিজের এলাকাতেই আছি, সেই জন্য তোদেরকে ছেড়ে দিচ্ছি, তা না হলে তো তোদের একটাকেও তো ছাড়তাম না। তখন একটা ছেলে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবিস, যা পা ধরে মাপ চা। তখন সাইফাতুল পায়ের কাপড় তুলে বসলো, আর আমি স্লোলি স্লোলি হেঁটে যাওয়ার ধরছি। তখনই আমার বন্ধুরা চলে আসলো, আর ওদের দেখে সাইফাতুল ও তার ছেলে পেলে একটু সোজা হয়ে দাঁড়ালো। আমার বন্ধুদের মধ্যে রিফাতকে দেখে বলল। ভাইয়া আপনারা সবাই এখানে কেন? রিফাত কিছু না বলে আমাকে এসে বলল, আসতে একটু লেট হয়ে গেল, মন খারাপ করিস না। আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এরা আমাদের দাঁড় করিয়ে রাখছে কার কাছে থেকে মাপ চাইতে হবে বলে। কে বলেছে মাপ চাইতে হবে? তার পাটা বের কর, আমি মাপ চাইতে পাঠাইতেছি। আমরা তো জানতাম না যে উনি আপনাদের বন্ধু, তাই আর কি একটু র্যাগিং করতেছিলাম। তাই বলো? আরে ছাড় তো, এগুলো সবাই বাচ্চা মানুষ, এই বয়সে এরকম করাটা ব্যাপার না, চল। আচ্ছা তুমি বললে বলে আমি ছেড়ে দিলাম, কিছু বললাম না। এরপর যেন এরকম না শুনি, বুঝতে পারলে? এটা বলে ওদের সাথে চলে গেলাম। মাঠে গিয়ে রিফাতের সাথে আলাপে বসলাম, ওই ট্যাবলেটের ব্যবসার খবর কি, ওর বিরুদ্ধে প্রমাণ বের কর। চেষ্টায় আছি। আমাকে শুধু রিফাতই দেখছে, তারা কেউই দেখে নাই। সবসময় মাস্ক পরে থাকি। আমাদের বাড়িটা হলো কুড়িগ্রামের থেকে অনেকটা গ্রামের সাইডে। কুড়িগ্রামের চারপাশে আমার লোক আছে, এদের ভিতরে আবার একজন করে বড় ভাই আছে। আমাদের এলাকায় রিফাতকে রাখছি, ও ছোট সময়ের বন্ধু। মাগরিবের আজান পর্যন্ত গল্পগুজব করলাম, আর আবার দোকানে গেলাম, আর আব্বুর বাসায় চলে গেল। একটা লোক আসলো, ডিসকভার 150 সিসি গাড়ি নিয়ে এসে বলল, সিগারেট দে। আমি সিগারেট দিলাম, আর লোকটি আবার দোকানে বয়ামের উপর রাখা একটি চাবি রাখলো। চাবিটা রেখে আমাদের দোকানের সামনে বসার জন্য যে বেঞ্চ রাখা হয়েছে ওখানে গিয়ে বসলো। আর বসার পরেই আর একটা লোক এসে ওই লোকটির সাথে বলল। যে লোকটি আসলো ওই লোকটির গাড়িও একেবারে সেম গাড়ি। আমি লক্ষ্য করে দেখলাম পরের লোকটি একটি চাবি দিল আগের লোকটিকে, আর চাবিটি নিয়ে ওই লোকটি যে লোকটি পরে আসলো তার গাড়ি নিয়ে চলে গেল। ওই লোকটি চলে যাওয়ার পর পরের লোকটি আমার দোকানে একটা সিগারেট নিল, আর আমার বয়ামের উপর রাখা চাবিটা নিয়ে চলে গেল। আমি এইসব কাণ্ড কারখানা দেখে পুরাই অবাক। আমি দুইজনের কর্মকাণ্ড দেখে বুঝতে পারলাম এরা অবশ্যই 2 নাম্বারই কাজ করে। এদের খোঁজ বের করতেই হবে, যেহেতু এরা এই দোকানে এমন ব্যবহার করলো। এর আগে এখানে অনেকবার এসেছে, এরা যেহেতু অনেকবার এসেছে তাই পরে আবার আসবে, তখন এদের খবর বের করব। আমার দোকানের সামনে বসে অনেকে অনেক রকম আলোচনা করছে। এর মধ্যেই একটা মুরব্বি টাইপ লোক এসে বলল, আমি অনেক টেনশনে আছি। আর একটা লোক বলল। কেন ভাই? তখন এই লোকটি বলল, মেয়েটা দিন দিন কি রকম হয়ে যাচ্ছে। আগে কত সুন্দর ছিল, আর এখন দেখলে মনে হয় নেশাখোর। আর এখন বাড়ি থেকে প্রচুর টাকা নেয়। এইসব আর অনেক কিছুই বলতেছে। রাত 12টার মাঝে দোকান বন্ধ করব, একটা ঝাঁপ বন্ধ করছি। তখন সাইফাতুল আর 2 জন ছেলে আসলো, এসে বলল, এই এই 3টে বেনসন দে। মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। আমি দিয়ে দিলাম। বেনসনটা নিচে ছেলেগুলো চলে গেল, আর সাইফাতুল শুধু আছে, নেশার মাঝে বলতেছে, ওই হালা, আমাকে বাড়িতে পৌঁছে দে। এইসব বলতেছে আর ঢুলতেছে। আমি বললাম, আমি তো আপনার বাড়ি চিনি না। আমাকে ধর, আমি একাই যেতে পারবো। সত্যি কথা বলতে সাইফাতুলকে প্রথম দিকে মনে ধরে গেছে, তাই চান্সটা আর ছাড়লাম না। ওকে ধরে নিয়ে ওর কথা মতো চলতে থাকলাম। ও একটা অনেক বড় বাড়ির সামনে দাঁড় করালো আর বলল, এই নে চাবি, আর গেটটা খোল। আমি তো বাড়ি দেখেই অবাক, এত বড় বাড়িতে থাকে। বাড়ির গেট